ক্ষুধার কষ্ট দিয়ে গাজাবাসীকে মারতে চান ইসরায়েল, তাই তো দুর্ভিক্ষ নামক অস্ত্র কৌশলে ব্যবহার করে এগিয়ে যাচ্ছে দখলদার বর্বর ইসরায়েল। গাজা উপত্যকার চলমান মানবিক সংকট শুধু একটি সাধারণ দুর্ভিক্ষ বা যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং এটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি গবেষক ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ ফুয়াদ আবু সাইফ। আল জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, গাজার এই খাদ্য সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রাষ্ট্রীয় ব্যর্থতার ফল নয়, বরং এটি একটি কাঠামোগত গণহত্যার অংশ, যা ইসরায়েল পরিকল্পিতভাবে বাস্তবায়ন করছে। তার ভাষায়, এই দুর্ভিক্ষ একটি অপরাধ যা সারা বিশ্বের চোখের সামনে সংগঠিত হচ্ছে। আবু সাইফের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে দেখা গেছে, গাজার ৯৫%-এরও বেশি কৃষিজমি ধ্বংস হয়ে গেছে অথবা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে গাজায় খাদ্য উৎপাদনের যে স্বনির্ভরতা ছিল সেটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তিনি মনে করেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষতির বিষয় নয়, বরং একটি জাতিকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার ভয়াবহ প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আবু সাইফ। তিনি বলেন, যখন শিশু খাদ্য, বোতলজাত পানি বা ময়দার মতো পণ্যকে রাজনৈতিক দর কষাকষির অংশ বানানো হয়, তখন এটি আর মানবিক সংকট থাকে না, এটি হয়ে ওঠে নিষ্ঠুর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার। তিনি বলেন, ইতিহাস গাজার এই অধ্যায় মনে রাখবে কারা প্রতিবাদ করেছিল আর কারা নীরব ছিল।